হাসনাত সার্জিস, তোমরা ভাইয়া গোপালগঞ্জ নিয়ে অনেক কথা বলছো, অনেক সহ্য করছি, ঠিক আছে। গোপালগঞ্জের মানুষ আপসহীন, গোপালগঞ্জের মানুষ আসলে আজ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায়, হৃদয়স্পর্শী দিন। আজ গোপালগঞ্জে এনসিপির পথসভায় বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যারা দূর থেকে শুনছেন, আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের গোপালগঞ্জকে নিয়ে যে সমস্ত মিথ্যা আশ্রয় করতেছে, কিছু গণমাধ্যম আছে, কিছু ভিডিও আছে যে আগের ভিডিও কাট করে করে এই ভিডিওগুলো গোপালগঞ্জের বর্তমান রানিং ঘটনা করে চালাই দিচ্ছে। এখানে স্কিনার কি বলছে যে এই ভিডিওটি কবে প্রকাশিত হয়েছিল, কবে সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে, কোন আইডি থেকে হয়েছে, সবকিছু তথ্য কিন্তু তাদের কাছে আছে। অর্থাৎ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিব জয়, উনি একটি ভিডিও শেয়ার করেছিল, সেই ভিডিওটি চালিয়ে দিছিল যে বর্তমান গোপালগঞ্জের রানিং ঘটনা, এবং পুলিশ সাধারণ জনগণকে মেরে ওখানে লাশগুলো ভ্যানে উঠাই দিচ্ছে, এই ধরনের একটি ভিডিও শেয়ার করছে। বিভিন্ন গণমাধ্যমে এই ভিডিওগুলো আপনারা হয়তো দেখেছেন, তা আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হাসনাত সার্জিস, তোমরা ভাইয়া গোপালগঞ্জ নিয়ে অনেক কথা বলছো, অনেক সহ্য করছি, ঠিক আছে। গোপালগঞ্জের মানুষ আপসহীন, গোপালগঞ্জের মানুষ আসলে গোপালগঞ্জ মানে কি, গোপালগঞ্জের ঐতিহ্য, গোপালগঞ্জের কৃতিত্ব এবং গোপালগঞ্জের গর্ব, গোপালগঞ্জের মানুষ কি পারে সেটা বোঝাতেই আজকে আমরা আসলে এই যে মাঠে আছি। সার্জিস, হাসনাত, নাহিদ, তোমরা যারাই আসো ভাইয়া চলে আসো, কোনো সমস্যা নাই। তোমাদের জন্য বলছিলাম না, অনেক পোস্ট করছি ফেসবুকে, বলছিলাম যে তোমাদের জন্য ফুল আপ্যায়নের ব্যবস্থা আসলে আমরা রাখছি, আসলে আমরা ফুল ব্যবস্থায় রাখছি। এই দেখো তুমি, এই যে এই ছোট ভাই, এই যে দেখো হাসনাত সার্জিস, তোমাদের জন্য দেখো, এই যে আমার ছোট ভাই চট্টগ্রাম থেকে চলে আসছে, এই যে আমার ছোট ভাই চট্টগ্রাম থেকে চলে আসছে, সবাই প্রিয় মুখ, ঠিক আছে। কি করবো সার্জিসকে আজকে, হাসনাতকে ভাইয়া আমাদের গোপালগঞ্জে আইবা এনসিপি পাশা ভিতর ভয়রা দিবনি তুমি এনসিপি। আসো আসো, এখানে কিছুক্ষণ আগেই আমাদের কে কে আসতে চাইছিল আসো, কোনো সমস্যা নাই, ভরপুর আপ্যায়নের ব্যবস্থা রাখছি আমরা গোপালগঞ্জের যারা আসছি, ভাই ব্রাদার যারা আসছি, সব কোনো ব্যাপার না। সাতবার বলতে হলো অলরেডি, তোমরা যারা আসতে চাচ্ছিলে আসো, তোমরা অলরেডি ঢুকছো, শুনছি যে রাজু ট্যাকেরাট দিয়ে অলরেডি তোমরা মুভ করছো, আমরাও তোমাদের জন্য ভরপুর ব্যবস্থা করে রাখছি ভাইয়া, আসো, চলে আসো, কোনো টেনশনের কোনো কারণ নাই। আমরা জানি তোমরা লোকেশন চেঞ্জ করছো, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কখনো বোকা হতে পারে না। তোমরা যতটুকু চালাক, শিরায় শিরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শে করা ভ্যানগার্ড, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী যারা আছে, তাদেরকে তোমরা অত্যন্ত দুর্বল বলছিলা। আর আসলে তোমরা জানো না গোপালগঞ্জ মানে কি, গোপালগঞ্জের ঐতিহ্য ধরে রাখতে গোপালগঞ্জবাসী কি করতে পারে সেই সম্পর্কে তোমাদের কোনো আসলে আইডিয়া নেই, যার কারণে তোমরা গোপালগঞ্জ সম্পর্কে উল্টাপাল্টা বক্তব্য, অনেক কমেন্ট, অনেক সহ্য করছি, সহ্য করার মতো আর মন মানসিকতা আমাদের ভিতরে নাই। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে আবার যত করণীয়, যা কিছু করা লাগে, দরকার হয় রাজপথে জীবন দিব, তার জন্য আমরা আপসহীন গোপালগঞ্জ যারা আছি, গোপালগঞ্জবাসী, তোমরা যারা আসতে চাচ্ছি আসো, তোমরা টিকেট দিয়ে মুভ করছো, আমরা অলরেডি তোমাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছি, ইনশাল্লাহ সব হবে, কোনো ব্যাপার না, সব হবে। লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই অবশ্যই শেয়ার করে দিবেন, সমস্ত কিছু ইনশাল্লাহ। তোমরা বলছিলা টুঙ্গিপাড়া শেষ করে দিবা, আরে ভাই টুঙ্গিপাড়া তো দূরের কথা, গোপালগঞ্জকে পার করে তোমাকে টুঙ্গিপাড়া দিতে হবে, গোপালগঞ্জকে পার করে তারপরে তোমার আরো 20 কিলো অতিক্রম করে তোমাকে টুঙ্গিপাড়া দিয়ে তোমাকে তোমার অবস্থান তোমার নিতে হবে, কিন্তু তোমাকে তো সেই সুযোগ দেওয়া হবে না ভাই। আসো তুমি, আমরা ভরপুর সিস্টেম তোমার জন্য রেখে দিয়েছি ভাই, আসো, কোনো সমস্যা নেই, আসো। এ তো সব গোপালগঞ্জের জনতা, আসো।
আসো, আমরা প্রশাসনের বাইরে কোনো কিছু নাই, আমরা প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা রাখছি। প্রশাসন যদি আমাদের পরে কঠোর হয়, আমরাও কঠোর হতে বাধ্য হব। আমরা সমস্ত প্রশাসনকে বলবো, আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা ছিলাম, গোপালগঞ্জবাসী যারা ছিলাম, আমরা অবশ্যই পুলিশ হত্যার বিচারের জন্য আমরা দাবি করছিলাম। আওয়ামী লীগ সরকার আসলে অবশ্যই আমরা 3200 পুলিশ হত্যার বিচার অবশ্যই ইনশাল্লাহ এই বাংলার মাটিতে হবে। কিন্তু সেই কথাগুলো, সেই বক্তব্যগুলো আসলে বাংলাদেশ পুলিশের কিছু কিছু কার্যক্রম আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি যে সাতপার বৈতলী একটা পুলিশের গাড়ির উপরে হামলা, পুলিশ আসলে অতর্কিতভাবে বিনা কারণে আসলে গুলি ছুড়ছে, যার কারণে আমরা পাবলিক আমজনতা আসলে ওখানে আসলে যে হামলা হয়েছে সেটার জন্য আসলে পুলিশই দায়ী। পুলিশ যদি অকাতরে গুলি না ছুড়তো, বিনা কারণে যদি গুলি না ছুড়তো, তাহলে হয়তো এই অবস্থানে হয়তো গোপালগঞ্জবাসী হয়তো যেত না। আপনারা অবশ্যই, আপনাকে দেখানোর চেষ্টা করি। আমাকেই সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আজ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায়, হৃদয়স্পর্শী দিন। আজ গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা, রমজান আলী সহ আরও অনেকে। আহত হয়েছে শতাধিক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে। এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ। আজ দখলদার সরকার এবং তাদের পেটোয়া বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক, গোলাবারুদ। জনতার হাত ছিল খালি, বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা। আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে একটি কিংস পার্টির সফরকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক, হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে এই দখলদার সরকারের পেটোয়া বাহিনীর গোষ্ঠীটি। এর আগে তারা ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মসনদে বসেছে। ক্ষমতার মসনদে বসে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে এবং গোপালগঞ্জ অভিমুখে তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ। তারা সদম্ভে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ দুমড়ে মুচড়ে দেওয়ার। তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেওয়ার ঘোষণা তারাই দিয়েছে। তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেটোয়া বাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে। উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে। তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল, ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ, যে লাশ তাদের কাছে কখনো আন্দোলনের কাঁচামাল, কখনো ক্ষমতায় থাকার রসদ, এবং তারই বাস্তবায়ন তারা আজকে এখানে তারা ঘটিয়েছে। সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে। গোপালগঞ্জের নিরীহ মানুষ, নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তারা জবাব দিয়েছে অস্ত্রে, গুলিতে। মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি, অব্যাহত রেখেছে এবং এখনো তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে